আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল। বর্তমানে আমি আছি উগান্ডার ওল্ড কাম্পালা, যাচ্ছি হলো যে রুয়ান্ডা। বাস জার্নি করব। বেসিক্যালি হলো যে উগান্ডা থেকে রুয়ান্ডা বাস জার্নি কেমন হয়ে থাকে, প্রাইস কেমন, এবং সাধারণ লোকের সাথে অর্থাৎ স্থানীয় মানুষজনের সাথে জার্নি করার যে আমার অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো টিকিট প্রাইস আমার কাছ থেকে নিচ্ছে 80,000 এখানকার লোকাল কারেন্সি, যেটাকে বলা হয় হলো যে বাংলা টাকা যদি আমরা কনভার্ট করি প্রায় 3,000 টাকার মতো সামথিং আসে। তো আমাদের যাত্রা হবে হলো যে এখান থেকে সকাল 9টা বাজে স্টার্ট করবে এবং সন্ধ্যা 6টা বাজে গিয়ে আমরা পৌঁছাবো অ্যাপ্রক্সিমেটলি টাইম। বাট পথে যদি কোনো কিছু প্রবলেম হয় এটা লেট হতে পারে। বাস জার্নি এটা একবারে অ্যাকুরেট টাইম বলা যায় না, যেহেতু আমি আরও অনেক দেশে জার্নি করছি, আমি জানি বাইরের বর্ডারে জার্নি করতে গেলে একটু প্রবলেম হতে পারে। অনেক সময় চেকিংয়ে লেট হতে পারে, অথবা কোনো এমন অকারেন্স ঘটে যেতে পারে, কারোর সাথে এমন কোনো জিনিস থাকতে পারে যেটা হয়তো গিয়ে চেকিংয়ে গিয়ে 1-2 ঘন্টা লেট হয়। সো টাইমটা যেহেতু দিছে, আই হোপ ঠিক টাইমে পৌঁছাবো। বাট ব্লগের যে মূল বিষয় সেটা হলো যে এখানকার উগান্ডার লোকজনের সাথে জার্নি করাটা কেমন হয়, বাস জার্নি এটাকে আসলে সেফ এবং কতটুকু আরামদায়ক, তারা কতটুকু হেল্পফুল গেস্টদের প্রতি সেই বিষয়ে জানাবো। তবে যাওয়ার আগে বলি, আপনারা যদি কখনো এই ধরনের ট্রাভেল করতে চান চেষ্টা করবেন 1 থেকে 2 দিন আগে টিকিট কাটার জন্য, যাতে ফ্রন্ট সিটটা পান এবং বাহিরের সৌন্দর্য দেখতে পারেন। বিকজ জানালার পাশে সিট পাওয়া মানে হলো যে পুরো জার্নিটা একটা মনে করেন যে আপনার বুস্ট আপ দিয়ে দেয়, এনার্জি বাড়াই দিই, বিকজ চারিদিকে আপনি সৌন্দর্য দেখতে পারবেন। বাট পাশের সিটে বসলে কেমন জানি বোরিং লাগে। ওকে বন্ধুরা, তো আমরা এখন ভিতরে ঢুকে যাব। ভিতরে গিয়ে দেখি সিটটা কেমন কমফোর্ট এবং এখানকার লোকজনের বিহেভিয়ার কেমন। স্টাফদের বিহেভিয়ার খুব ভালো ছিল। আমার লাগেজ অলরেডি ওরা নিয়ে নিছে, খুবই ডিজিটাল সিস্টেম। লাগেজে ওরা একটা কোড নাম্বার দিয়ে আমাকে এটা দিয়ে দিল। এই যে দেখাই আমাদের এই হলো বাস কোম্পানির নাম হলো টিরিনটি, TRINITY। স্পেলিংয়ে ভুলও হতে পারে। আমাদের বাস যাত্রা শুরু হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে, আর 20 মিনিট টাইম আছে। আমি অলরেডি আধা ঘন্টা আগে চলে আসছি, বিকজ সেফটির জন্য গড়ির কাটা ধরে আসি নাই। বাসটা দেখতে কিন্তু অসাধারণ লেভেলে সুন্দর। গাড়ির চাকাগুলো দেখে একটা হলিউড মুভির ভাইব আসতেছে। আসলে উগান্ডাতে এত জোস একটা বাস থাকবে যেটা আমি কল্পনা করি নাই। ওকে, ওয়াশরুমে যাই, গিয়ে প্রস্রাব করে নিই। বাস ভিতরে তো এই ধরনের ব্যবস্থা থাকবে না। তবে হ্যাঁ, থাইল্যান্ডে কিন্তু ছিল বাসের ভিতর ওয়াশরুমের ব্যবস্থা। ওকে বন্ধুরা, আমরা এখন বাসে এন্ট্রি হব। এই হলো বাস। ওয়াও, excuse me, seat number 3. Number 2. 3? Number 2. Number 3. You're here. It's number 4 and number 3. Number 3 window, right? Window. Window. Yeah. Thank you. Sorry. এই হলো বাসের ভিতরের অবস্থা বন্ধুরা। What's that? Camera. Yeah. Yes. The DJI. ওকে, ওদের ইংলিশটা আমি বুঝি না, ওদের ইংলিশ জাপানি মনে হচ্ছে। ইয়েস, থ্যাংক ইউ। হাই, মাই নেম ইজ রোহান। ফর সারা, নাইস নেম। আমার সহযাত্রীর সাথে একটু পরিচয় হয়ে নিলাম। ক্যামেরাটা আপাতত তো মুভ করতেছি না, ওই তো মাইন্ড করতে পারে। পরবর্তীতে দেখা যাক, যাত্রা শুরু করি। যাত্রা শুরু করার পর বোঝা যাবে যে কেমন ফ্রেন্ডলি, দেন হয়তো আমরা রেকর্ডিং করতে পারি। বন্ধুরা, আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম যাত্রা। তবে একটা মজার বিষয় কি, আমি ওদের ভিতরেও দেখছি প্রেয়ার জিনিসটা। গাড়িটা ছাড়ার আগে ওরা কোন ধর্মে বিশ্বাসী আই ডোন্ট নো, বাট ওদেরই ধর্মের কোনো একটা কিছু বললো, আমাদেরকে বললো যে সবাই চুপ থাকেন, আমরা প্রেয়ার করতেছি। শেষে আমিন বললো, দেন হলো যে এভাবে বলে তারা যাত্রা শুরু করলো। আর টাইমিংয়ের দিক দিয়ে যদি বলি, খুবই পাংচুয়াল। 9টা বাজে ছাড়ার কথা, 9টা 3-এ ছাড়ছে। তো 2-3 মিনিট এটা ফ্যাক্ট না, এটা হলো যে বরাবর টাইমে ছেড়ে দিয়েছে। আমি মনে করছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা লেটও করতে পারে, বাট না। বাসের সার্ভিসিং দেখেন, মানে ওদের ব্যবস্থাপনা খুবই সুন্দর।
ইনি হলো অ্যাসিস্ট, mwaramutse neza mwaramukanya amahoro ইনি হলো ড্রাইভার। এই হলো আমাদের বাসের অবস্থা ভিতরে। amazina nitwa Nathan Kayonga আমরা muri uru rugendo ওল্ড কাম্পালা দিয়ে বের হচ্ছি আমরা। ndizera ko buri muntu afite itike iva Kampala yerekeza i Kigali চারদিকে কেন জানি একটা হলুদ হলুদ একটা ভাব, hanyuma nari এই শহরেরই মনে হয় একটা কালার। kubasangiza ari budufashe muri uru rugendo যাই হোক, পাহাড়ি রোডের মতো মনে হচ্ছে আঁকা বাঁকা। mbere tumite twishimira abakiriya dukora uko dushoboye বন্ধুরা, যাত্রা উপভোগ করি এবং আমার যাত্রার সময়কাল এবং বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনা থাকলে তা আপনাদের সাথে হয়তো আমি শেয়ার করব, অথবা আমারই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমাদের জার্নি প্রায় 4 ঘন্টার উপরে হয়ে গেল, কিন্তু একটা মজার বিষয় আমি উপভোগ করতেছি হলো যে আশপাশের দৃশ্য। আমার দেখে কেন জানি মনে হচ্ছে যে আমি কোনো একটা পাহাড়ি দেশে চলে আসছি, যেটা হলো যে আপনার লাইক আমাদের বাংলাদেশের শ্রীমঙ্গল অথবা সাজেক, রাঙামাটি যেতে যে রুটগুলো পড়ে একবারে সেম টু সেম। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে দেখুন মানে ওয়েদারগুলা আশেপাশে এত পরিমাণের প্লান্টেশন করে রাখছে এখানে, বিশেষ করে হলো যেখানে কফি ফার্মিং হচ্ছে এবং হলো যে পাহাড়ি এলাকা, যে ওরা কিভাবে যে কাজে লাগাইছে উগান্ডার লোকজন, এটা দেখে কি কেউ উগান্ডা ভাববে? আমার কাছে দেখে তো মানে অন্যরকম একটা ফিল আসতেছে। একটা দেশের তুলনা যে আমি কার সাথে দেবো, কিসের সাথে, বিশ্বাস করতে পারতেছি না। চারিদিকে দেখা যাচ্ছে হলো যে বিভিন্ন ধরনের কলা গাছের বাগান, দেন হলো যে কফি বাগান, পাবদা, আমের বাগান, আর দেখেন পাহাড়গুলো, মাশাআল্লাহ। এই উগান্ডা যে এত সুন্দর হতে পারে সেটা কিন্তু আমার আগে জানা ছিল না। আমরা এই উগান্ডা নিয়ে কত হাস্যরস করতাম, কত মজা করতাম, বাট কি গজব লেভেলের যে একটা দেশ সুন্দর হতে পারে, এটা যখন ভ্রমণ না করবেন আপনারা তখন কিন্তু উপলব্ধি করতে পারবেন না। জানি না আমার কথাগুলো কেমন শোনা যাচ্ছে, বিকজ কানে এয়ারপোর্ট এবং আস্তে কথা বলার চেষ্টা করতেছি যাতে পাশের লোকজনের সমস্যা না হয়। অ্যান্ড এখানে আরও একটা জিনিস, ক্যামেরা কোপিয়ে দেখা যায়, অনেকেই ক্যামেরাতে আসতে চায় না। এই জিনিসটা দেখলাম আফ্রিকার অন্য দেশে এমনটা হয় না, যেমনটা আমি গেছিলাম হলো যে কেনিয়াতে, ইজিপ্টে, তারা কিন্তু খুবই ক্যামেরা ফ্রেন্ডলি ছিল। মাশাআল্লাহ, খুব লম্বা একটা জার্নি বাই রোডে রুয়ান্ডা যাচ্ছে উগান্ডা থেকে।
শ্রীলঙ্কান ভাইব, নুরিলিয়ার মতো। যারা শ্রীলঙ্কা ভ্রমণ করছে নুরিলিয়া, তারা হয়তো জানবে। বন্ধুরা, দুপুর বাজে এখন 3টা। বাস বেরোতে দিছে এতক্ষণ পর, খিদা লাগছে বলার বাইরে। এখন হলো যে এখানকার লোকাল ফুড আমি কি খাবো, এটাই সবচেয়ে মজার বিষয়। সুপার ফুড আছে, কি বলো না, সুপার শপ আছে এখানে, আর রেস্টুরেন্ট আছে। দেখি কোনো ফুড পাওয়া যায় কিনা। বন্ধুরা, খাবার নিয়ে আসলাম নিচ থেকে, 10 মিনিটের টাইম, যার কারণে আমি ওখানে বসে খেতে পারি নাই। এই হলো খাবার, তেলে ভেজা রাইস, সাথে হলো বিফ। এখানে হলো 20,000 টাকার খাবার, আর একটা ব্ল্যাক কফি নিছি। মনটা চাইছিল যে ব্যাগ থেকে নুডলস আছে আমার, কাপ নুডলস, এটা বের করে খেয়ে ফেলতে, বাট খেয়ে দেখি লোকাল ট্রেডিশনাল ফুড টেস্ট করা লাগে মাঝে মাঝে। খাবার দাবার শেষে যাত্রা আবার শুরু হবে আমাদের রুয়ান্ডার উদ্দেশ্যে। তবে স্টাফদের বিহেভিয়ার আমার কাছে খুব ভালো লাগলো, পাশাপাশি এখানকার মানুষজন খুবই মানে হাম্বেল পার্সোনালিটি, কোনো ক্যাচ কাজ নাই, কোনো শৃঙ্খল নাই, বিষয়টা খুবই ভালো লাগতেছে। যাত্রাটা আমার কাছে এই কারণে মানে আনন্দময় হয়ে গেল, বিকজ হলো যে আশেপাশের মানুষজন খুবই ফ্রেন্ডলি, এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট এখানকার। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা। আমি ইমিগ্রেশন কমপ্লিট করলাম 2 দেশেরই। একটা দুঃখজনক বিষয় সেটা হলো যে আমার ড্রোন রেখে দিছে, রুয়ান্ডাতে ড্রোন অ্যালাউ না। তো দেখা যাক যাওয়ার সময় ফেরত পাই কিনা। দ্বিতীয়ত হলো যে এখানকার ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল যাওয়ার সময়, বাট অফিসাররা খুবই মানে কোঅপারেট করছে। আরও মজার বিষয় কি জানেন, যে 2 জায়গায় চেক হয় না। ইমিগ্রেশন 2 দেশের ইমিগ্রেশন একসাথে বসায়, একসাথে কাজ করে ফেলবেন। চেকিং হয় একটা, সেটা হলো যে আপনি রুয়ান্ডা যাচ্ছেন, রুয়ান্ডা পুলিশ আপনাকে চেক করবে। উগান্ডার থেকে বের হচ্ছে না, এটা উগান্ডার পুলিশ চেক করবে না। বিষয়টা খুবই ইজি। তবে সন্ধ্যা হয়ে গেল, নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি। এখানে আরও ব্যাড থিং কি, মানি এক্সচেঞ্জ করতে পারবেন, বাট সিম কেনার মতো অপশন নাই। বাই রোডে যেহেতু যাচ্ছি, খুবই শান্তশিষ্ট এরকম বর্ডার আমি আর কখনো দেখি নাই। কারণ বর্ডার একটু জমজমাট হয়ে থাকে, বিভিন্ন স্ট্রাকচার থাকে, বিভিন্ন পুলিশ অফিসারদের, এবং স্ক্যানিং ব্যবস্থা অন্যরকম হয়ে থাকে। বাট এটা মনে হলো যে কেন জানে আমি মামার বাড়ি থেকে খালার বাড়ি যাচ্ছি, এই টাইপের কিছু একটা। তবে ড্রোনটা রেখে দিল, এটা আফসোস। বিষয়টা খুবই দুঃখজনক লাগতেছে। হোয়াট এভার, যাই কিগালিতে গিয়ে পৌঁছাই, দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছালাম কিগালি। বিশ্বাস করবেন না, ট্রাফিকে পরে পাক্কা 3 ঘন্টা লেট। এখন সময় বাজে 10টা, যেখানে 6টা বাজে পৌঁছানোর কথা, সেখানে রাত 10টা বাজে। বাংলাদেশ সময় রাত প্রায় 1টা বেজে গেছে। এখন সকাল উঠছি হলো যে আপনার 9টা বাজে, আর এসে পৌঁছালাম রাতে 10টা। চিন্তা করা যায়, 12 ঘন্টা টানা গাড়িতে। যাই হোক, এত আহামরি লম্বা না, এর আগে এর চেয়ে বড় জার্নিও করছি। তবে মজার বিষয় যেটা বলতেছিলাম, সেটা হলো যে ক্রাউডেড এরিয়া, এবং হলো যে প্রচুর পরিমাণে ট্রাফিক। এত ট্রাফিক আমি কখনো দেখি না, আমাদের দেশের চেয়েও ভয়ঙ্কর অবস্থা। 3 ঘন্টা ট্রাফিকে বসে থাকা, এটা হিউজ ব্যাপার। নাইমা সিম কিনতে পারি না, সবচেয়ে দুঃখের বিষয়। ইমিগ্রেশনে কোনো দোকান সব কিছু নেই যেখানে সিম টিম কিনবো। মানে পরবর্তীতে কী করলাম, মালিকের নাম্বার, আমি এয়ারবিএনবিতে একটা রুম নিয়েছি, ওনার নাম্বারটা আমি ড্রাইভারকে দিলাম। ওরা 2 জন প্রাইস নেগোশিয়েট করে আমাকে নিয়ে যাচ্ছে। বাকিটা আল্লাহর হাতে। সন্ধ্যাবেলা যেন, রাত এখন ঠিকঠাকভাবে যেন পৌঁছাই। আফ্রিকার রুয়ান্ডা নাকি আপনার ওই আফ্রিকার সিঙ্গাপুর বলা হয় রুয়ান্ডাকে। আই হোপ অল ওকে এবং সেফ সব কিছু হবে। অ্যান্ড দেখে তো এত আহামরি উন্নত মনে হচ্ছে না, কেন জানি সিঙ্গাপুর বলা, আই ডোন্ট নো। তবে হয়তো ভিতরে গেলে আমি বুঝতে পারবো। তো আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন দেখলেন উগান্ডা টু রুয়ান্ডা বাস জার্নি, তা জানাবেন। এবং এই বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকলে, পরামর্শ থাকলে, কোনো কিছু জানারও যদি থাকে, আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিতে পারেন অথবা মেল পাঠাতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে রুয়ান্ডার সিরিজ নিয়ে। আল্লাহ হাফেজ।